দেখো চ্যাপ্টারটা কি বলছে, কেমিক্যাল রিয়াকশন কি বলা হচ্ছে, চ্যাপ্টার নাম কি? chemical reactions. হুম, Chemical reactions. রিয়াকশন হচ্ছে মেনলি টু টাইপ। ফাইনাল এক্সামে চ্যাপ্টার 9 নাই, মানে অ্যাসিডের ওটা নাই। এইট এইটা আছে। আছে, 8 আছে। আচ্ছা, রিয়াকশন মেনলি কয় কয় টাইপস এর হয় রিয়াকশন? রিয়াকশন মেনলি কয় টাইপস এর হয়? 4 টাইপের। কত? 4 টাইপ। কি কি? Addition reaction, uh, com combustion reaction, substitution reaction, and yeah, decomposition reaction. হ্যাঁ, ওগুলো আছে আসলে আমি এখানে আসলে চেঞ্জটা কয় টাইপের হয়? Oh, same. চেঞ্জ হয় মেনলি টু টাইপস এর। কয়টা? 2 types. একটা হয় ফিজিক্যাল চেঞ্জ, একটা কি? Chemicals. তো ফিজিক্যাল চেঞ্জ কোনটা? ধরো তুমি একটা ওয়াক্স কে কি করতেছো, মেল্ট করতেছো, এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। বাট কেমিক্যাল চেঞ্জ কোনটা? বা তুমি কি করতেছো, পানিকে কি করতেছো, হিট দিচ্ছ, এটা একটা কি ধরনের চেঞ্জ? Physical. এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। হ্যাঁ, বাট কেমিক্যাল চেঞ্জে কি হয়, তুমি কি Chemical. করতেছো? কিছু একটা মিক্স করতেছে, চেঞ্জ করতে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, ওয়াটার ফর্ম হচ্ছে, তাই না? এটা হ্যাঁ, হাইড্রোজেন, এটা কি? অক্সিজেন। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি করতেছে, ওয়াটার ওয়াটার ফর্ম। ফর্ম। হ্যাঁ, তাহলে এখানে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা কি কেমিক্যাল চেঞ্জ। কি চেঞ্জ? কেমিক্যালস। এই কেমিক্যাল চেঞ্জ আমরা কি ইউজ করলাম, দেখো হাইড্রোজেন লিখছিলাম, এখানে লিখলাম কি এইচ, এখানে কি লিখছি, অক্সিজেনকে কি দিয়ে ডিনোট করছি, ও ও, দিয়ে, তাই না? এগুলোকে বলা হয় সিম্বল। কি বলা হয়? সিম্বল। কি বলা হয়? সিম্বল। হুম, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে শর্ট ফর্ম অফ কি, শর্ট ফর্ম অফ এলিমেন্ট ইজ কল্ড কি, সিম্বল। যেমন হাইড্রোজেন, এইচ ও। বাট এখানে এইচ টু ও, এটাকে বলা হচ্ছে যে কি, এটা কি, একটা ফর্মুলা। ফর্মুলা। এটা হচ্ছে শর্ট ফর্ম অফ কি, কম্পাউন্ড। যখন, স্যার 2H2 প্লাস O2 এটা ইকুয়ালস হবে। এটা তো ব্যালেন্সড। সরি বুঝিনি কি? এই 2H2 এরপর প্লাস O2 এটা পরে ইকুয়ালস হবে, এটা তো ব্যালেন্সড। হ্যাঁ, আমি এখানে যদি ধরো আমি এটা লিখতাম, আমি যদি এটা লিখতাম এইচ টু প্লাস ও টু ইকুয়াল টু এইচ টু ও, হ্যাঁ, এটা ভুল হতো, ইয়েস স্যার। ঠিক আছে? কিন্তু আমি এখানে এটা ইউজ করছি, আমি এখানে ইকুয়ালও ইউজ করতে পারবো। ওকে, তো দুইটাই রাইট। বুঝে গেছে? ব্যালেন্সড হলে অবশ্যই তুমি এটা ইউজ করতে হবে, আর ব্যালেন্স না হলে তুমি এটা ইউজ করলে প্রবলেম নেই। ওকে। বা ব্যালেন্সড হলেও তুমি এটা ইউজ করলে এটা কোনো ভুল না। বাট তুমি যদি ব্যালেন্স না করে ইকুয়াল ইউজ করো, এটা একটা ভুল। তাহলে আচ্ছা, এখন দেখো এই পুরাটাকে, দেখো আমি একবারেই শেষ করে দিচ্ছি পড়াগুলো আর কি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে সিম্বল, এগুলা কি, এটা কি? ফর্মুলা। আচ্ছা, আর পুরোটাকে দেখো আমরা কি করলাম, পুরো রিয়াকশনটা দেখো, সিম্বল ইউজ করছি, ফর্মুলা আছে, প্লাস আছে, অ্যারো সাইন আছে, ঠিক আছে? তো এই সবগুলা মিলে এটা হচ্ছে একটা কি, পুরোটাকে কি বলা হচ্ছে, একটা কেমিক্যাল ইকুয়েশন। কি বলা হয়? কেমিক্যাল ইকুয়েশন। এটা একটা পুরোটা কি কেমিক্যাল ইকুয়েশন। ইকুয়েশন। আশা করি এখানে অনেকটুকু পড়ানো হয়ে গেছে, মানে এখানে এগুলো তোমরা এখন পারবা, পড়ে দেখবা, এতটুকু পর্যন্ত পড়ে দেখো, আমার মনে হয় তোমরা এখন পারবা এগুলো।
না বুঝলে বলিও কেমন। Yes, sir. পড়ে দেখছো? Yes, sir. বুঝে গেছে সবগুলা? স্যার ভ্যালেন্সিটা কি? হুম হুম। ভ্যালেন্সিটা কি? ভ্যালেন্সি নাম্বার যেটা। ও ব্যালেন্সি, ব্যালেন্সি তো পড়ানো হয়নি, এতটুকু বুঝে গেছে যতটুকু পড়ছো? জি Yes, sir. স্যার। হুম। জি Yes, sir. স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? Yes, sir. আর নেটের সমস্যা? Oh, দাঁড়াও। তাহলে দেখো, রিহাম শুনতে পাচ্ছো? রিহাম Yes, sir. শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা, না বুঝলে বলিও কেমন। Okay, sir. আচ্ছা, আমি একটু ওকে কি লিখছিলাম? আমি একটু আগে লিখছিলাম হাইড্রোজেন কি করে, অক্সিজেন সে oxygen. রিয়েক্ট করে কি করে, ফর্ম করে। ওকে, তো এখানে দেখো অক্সিজেনটা কি করতেছে। অক্সিজেনটা দুইটা হাইড্রোজেনের সাথে কি হলো, অ্যাটাচড, তাই না? তাহলে এখানে অক্সিজেনের পাওয়ার কত?
1 আর কত 2, তাই না? Yes, sir. আচ্ছা, আবার এখানে দেখো H2 প্লাস Cl2 কি হয়? HCl হয়। Hydrogen আচ্ছা chloride. আচ্ছা, এখানে পুরোটা বাদ দিই। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, জিঙ্ক প্লাস কপার সালফেট, হ্যাঁ, কি ফর্ম করে? জিঙ্ক সালফেট Plus copper. প্লাস কপার। তাহলে তিনটা ঘটনা দেখো, এখানে কি হচ্ছে, অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হচ্ছে, এখানে কি হচ্ছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে অ্যাটাচ হচ্ছে, আর এখানে কি হচ্ছে দেখো তো, এখানে দেখো জিঙ্ক কি করতেছে, কপারকে সরাই দিল, কপারকে কি করলো, সরায়ে পাঠাই দিল এখানে, হ্যাঁ, আর জিঙ্ক কি করলো, জিঙ্ক সালফেট ফর্ম করছে। তাহলে এখানে মেইনলি কি হচ্ছে, জিঙ্ক কাকে কাকে সরাই দিল, Copper. কপারকে। তাহলে এখান থেকে আমরা কিসের ডেফিনেশন পাবো? Valency. হ্যাঁ Valency. হ্যাঁ, তাহলে তাহলে ভ্যালেন্সি ডেফিনেশনটাকে তুমি লিখতে পারো কিভাবে? লাইক ক্লোরিন অর কি হাইড্রোজেন, আমরা এটাকে কার সাথে কম্পেয়ার করব? কার সাথে কম্পেয়ার করব? ক্লোরিন অথবা কি হাইড্রোজেন, এটাকে এটার সাথে কম্পেয়ার করব, হ্যাঁ, ঠিক আছে। তার কারণ কি? কারণ হাইড্রোজেন আর ক্লোরিনকে আমরা কি ধরি, ভ্যালেন্সি কত ধরি? One. হ্যাঁ, One. 1। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের ইকুইভ্যালেন্ট যতগুলা যতগুলার সাথে অ্যাটাচ হতে পারে, হ্যাঁ, যেমন এখানে দেখো অক্সিজেন কয়টা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, কয়টা হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে, দুইটা, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2। এখানে দেখো ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন, ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে, ক্লোরিনের ভ্যালেন্সি কত, 1। One. আর এখানে দেখো কি করতেছে, কপারকে কি করতেছে, কপারের ভ্যালেন্সি এখানে কত, Two. 2। কপারের ভ্যালেন্সি কত, Two. 2। তাহলে জিঙ্কের ভ্যালেন্সিও কত, Two. তাহলে জিঙ্কের ভ্যালেন্সি কত, Two. জিঙ্কের ভ্যালেন্সিও কত, Two. Two. বুঝে গেছে এতটুকু? Yes, sir. তাহলে ভ্যালেন্সি মেইনলি কি, কতগুলা এলিমেন্টের সাথে সে কি করতে পারতেছে, অ্যাটাচ হতে পারতেছে, অথবা কতগুলাকে সে কি করতে পারতেছে, করতে পারতেছে, Substitute. সাবস্টিটিউট করতে পারতেছে। বুঝে গেছে, সবাই বুঝছো? Yes, sir. কারো কোনো কোয়েশ্চেন আছে? রূপন্তী, কোনো কোয়েশ্চেন আছে? জাহিন, রিহাম? The definition টা একটু দেখাবেন please? ডেফিনেশনটা ডেফিনেশনটা যদি বইয়ের ভাষায় বলি এটা একটু কমপ্লিকেটেড, তারও একটু দেখি সহজ ডেফিনেশনটা পাই। বইয়ের ভাষায় বললে এটা অনেক বড় হয়ে যায়, 3 লাইন হয়ে যায়। শর্ট ফর্মে ভ্যালেন্সি ডেফিনেশন কিভাবে বলা যায় দেখি। এটা দেখো, দ্য কম্বাইনিং পাওয়ার অফ অ্যান এলিমেন্ট স্পেশালি as measured by the hydrogen atom it can displace or combine। দেখো সুন্দরভাবে শর্ট ফর্মে বলছে, the combining power of an element especially as measured by the number of hydrogen atoms it can displace or combine with।
বুঝা গেছে? Yes, sir. হ্যাঁ, বইটা ইয়েস হচ্ছে যে স্যার। বইয়েরটা হচ্ছে যে আরো অনেক কঠিন করে বলা, ওইটা দরকার নাই। বড় করে বেশি। হুম। তাহলে এখন দেখো এগুলা পারবা না সব, এখান থেকে এতটুকু পর্যন্ত পারবা না এখন, Yes, sir. এতটুকু পর্যন্ত একটু দেখে নাও তো, এগুলো মুখস্থ করো তো একটু। এখন দেখো আরেকটা জিনিস তোমাদেরকে শর্ট ফর্মে শিখাই দিচ্ছি, দাঁড়াও তুমি এটা দেখো আগে, এতটুকু পর্যন্ত দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করো। Yes, sir. হুম। ওই যে 1:2 2:2 2p6 ওই যে একটা সিস্টেম আছে, ওইভাবে যে ব্যালেন্সই বার করে ওইটা একটু বুঝাইয়া দেন। হ্যাঁ, এগুলো এখন হ্যাঁ, এগুলো এখন লাগবে। আচ্ছা, আমাদেরকে স্যার স্কুলে এটা একটু বুঝাইছিল, আগামাথা আমি কিছু বুঝিনি। ওগুলো এখন বুঝতে গেলে না, ওগুলো একটা মানে ইয়া আছে আর কি। হ্যাঁ, আচ্ছা আমি দেখি পড়াতে পড়াতে যতটুকু আসবে, ঠিক আছে, পড়াতে পড়াতে যা আসবে পড়াই দিব। হ্যাঁ, তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াবো, বেশি পড়ে আসলে ওগুলা ওগুলা ব্যাপারটা একদমই আলাদা কনসেপ্টটা। যদি এগুলা এখানে রিলেটেড হয় বা পরে একসময় তোমাকে আলাদা করে বুঝে দিব, সবাই আসলে এটা ইন্টারেস্টেড হবে না আর কি। ওকে স্যার। তাহলে এতটুকু প্রশ্ন আগে দেখো, কোনো প্রবলেম থাকলে বলো। হয়েছে? ইয়েস স্যার। অন্যটা দেন। হ্যাঁ, আমার টাইম। ওকে এতটুকু বুঝছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার, নাই। দেখো, এটা হচ্ছে যে এটাকে বলে পিরিয়ডিক টেবিল। কি বলা হয়? এটা কি পিরিয়ডিক টেবিল? দেখা যাচ্ছে সব লেখাগুলো বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পিরিয়ডিক টেবিলে দেখো, এখানে প্রথমে এখানে খেয়াল করো, এখানে কি আছে? দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আর একটু বড়। একটু বড় করতে হবে? Yes, sir. উম, এখন? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে কি আছে এখানে। এখানে হচ্ছে যে কয়টা, এখানে কতগুলো কলাম আছে, এগুলোকে কি বলা হয়? কলাম। আর এগুলোকে কি বলা হয়? রো বলা হয়। তো এটাকে বলা একটা পিরিয়ডিক টেবিল। এখানে দেখো ফার্স্টে ওয়ানে কি কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলো সবগুলার ভ্যালেন্সি কত? এগুলো সবগুলোর ভ্যালেন্সি কত? ওয়ান। ওয়ান। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
স্ট্রনশিয়াম, ব্যারিয়াম, এগুলো সবগুলোর ভ্যালেন্সি হচ্ছে 2। 2। হ্যাঁ, তো তোমাদের মনে রাখতে হবে কতটুকু পর্যন্ত দেখো, তোমাদের মনে রাখতে হবে এখানে দুইটা রো, এই একটা রো, এই দুইটা রো। হ্যাঁ, 20 এই দুইটা পর্যন্ত। রো, এই রো, এই তিনটা রো মনে রাখবা। এখান থেকে কলাম মনে রাখবো হচ্ছে এতটুকু পর্যন্ত, এই দুইটার। হুম, এখান থেকে হচ্ছে যে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, মানে তুমি এতটুকু 18 পর্যন্ত, 18 পর্যন্ত মনে রাখলে হচ্ছে। 20 পর্যন্ত, পটাশিয়াম 20 ক্যালসিয়াম পর্যন্ত। লাগবে না? হ্যাঁ, 20 পর্যন্ত মনে রাখবা, 20 এতটুকু পর্যন্ত। এই 1 থেকে, মানে বুঝতে পারছি এখানে তিনটা রো, ইয়েস স্যার। একটা রো, দুইটা রো, তিনটা রো, আর এখান থেকে হচ্ছে এই এতটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত। হ্যাঁ, তাহলে এখান থেকে তাহলে দেখো মনে রাখাটা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে। এই হাইড্রোজেন, লিথিয়াম, আর দেখো সবগুলা শেষে, যেগুলো শেষে আম আছে, কি আছে? আম আছে, সেগুলোকে কি, সেগুলো কি, মেটাল। মেটাল। সেগুলো কি মেটাল। হ্যাঁ, মেটাল। তাহলে এখানে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন মেটাল, মেনলি নন মেটাল, হাইড্রোজেন নন মেটাল। লিথিয়াম, হাইড্রোজেন নট মেটাল। হাইড্রোজেন বেরিলিয়াম, গ্যাসের। তারপর হচ্ছে যে হাইড্রোজেন মেটালিক প্রপার্টিজ আছে, বাট হাইড্রোজেন নন মেটাল। সোডিয়াম, স্যার, ম্যাগনেসিয়াম, হ্যাঁ। আমাদের টিচার এটা মানে সায়েন্সের স্কুলে উনি এটা বলছে যে এই যেগুলো পরে আম আছে ওগুলো মেটাল, প্লাস আরো কয়েকটা আছে যেগুলো পরে আম নাই বাট ওগুলোও মেটাল। ওগুলো এটা হচ্ছে একটা যে শর্ট। তোমার, এইগুলো হচ্ছে সাব মেটাল। মেইনলি মেটাল আর সাব মেটাল বলা হয়। সিলিকন যেমন, এটা অনেক সময় মেটাল আর কি নন মেটালের মতো কি করে। এক পর। হ্যাঁ, আর এই যে যেগুলো অনেক, এগুলো নাই মনে কি ফেরাম, এটা কি ফেরাম, এটার লেটিন নেম হচ্ছে ফেরাম, এখানে তো আয়রন লেখা। হ্যাঁ, কিন্তু এটা ফেরাম, তো ফেরামের লাস্টেও আম আছে। তাহলে দেখো, হাইড্রোজেন রিঅ্যাক্টিভ নন মেটাল। নন মেটাল। তাহলে এখন দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এখানে যতগুলো আছে এগুলো মনে রাখবা এতটুকু পর্যন্ত। এখানে, এখানে এটা, এটা, এগুলো মনে রাখতে হবে, এই এতটুকুই। তাহলে এখানে যেটা, এটা এখান থেকে হচ্ছে তোমার যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেটা একটা পেরিয়ডিক টেবিল বলা হয়, এখানে হচ্ছে সবগুলো সাজানো আছে। এগুলো নিয়ে পরের ক্লাসে ডিসকাস করা হবে, পরে পরের 9-এ উঠলে। আর এখানে হচ্ছে তোমাদের খুব সহজে মনে রাখার জন্য হচ্ছে যে এগুলো এভাবে মনে রাখতে পারো, এই আর কি। এবার দেখো, তাহলে এতটুকু পর্যন্ত শেষ। আয়রনের দেখো কয়টা ভ্যালেন্সি, দুইটা। সালফারের কয়টা? এগুলোকে বলে ভ্যারিয়েবল ভ্যালেন্সি। কি বলে? ভ্যারিয়েবল ভ্যালু। ভ্যারিয়েবল তাহলে ভ্যালেন্সি। ভ্যারিয়েবল ভ্যালেন্সি এখানে কে কে শো করতেছে? নাইট্রোজেনও সালফার, কিন্তু করে, আয়রন। কার্বনও কিন্তু করে, কার্বনেরও কিন্তু 2 আর 4। হ্যাঁ, নাইট্রোজেনেরও কত হয়? 1, 3, 5 হয়। হ্যাঁ, এরা হচ্ছে যে কি করে, ভ্যারিয়েবল ভ্যালেন্সি কি করে, শো করে। ওকে, এখন আসো আমরা পড়বো হচ্ছে যে স্যার ভ্যারিয়েবল ভ্যালেন্সির কাজ কি? ভ্যারিয়েবল ভ্যালেন্সির কাজ হচ্ছে যে তখন ওর অ্যাটাচটা, এই ভ্যারিয়েবল ভ্যালেন্সি ধরো হচ্ছে তোমার, আমরা নর্মালি কি পড়ছি, এটা হচ্ছে ওয়াটার, বাট যখন H2O2 হয়ে যায়, হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটা কি? হাইড্রোজেন পারঅক্সাইড। পারঅক্সাইড। এখানে কিন্তু আবার কি, এখানে কিন্তু অক্সিজেনের ব্যালেন্সই কত হয়ে গেল আবার, 1 হয়ে গেছে। ঠিক আছে, তো এই ভ্যারিয়েবল ভ্যালেন্সি, কারণ এটা ভ্যারিয়েবল ভ্যালেন্সির জন্য যেটা হয় সেটা হচ্ছে যে তোমার অ্যাটাচমেন্টটা, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তারপর কার্বনেরটা দেখো CO2, আবার কি হয়, কার্বন মনোক্সাইড হয়, সিও হয়, তখন এরকম হয়। আর এটার ক্ষেত্রে কেমন হবে, এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে এরকম। হ্যাঁ, এটার স্ট্রাকচারটা কিন্তু কি এভাবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, তখন কম্পাউন্ডটা ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, জি স্যার। আচ্ছা, এখন তোমাকে বুঝতে হবে কি রেডিক্যাল, কি বুঝতে হবে, কি বুঝতে রেডিক্যাল। হবে? রেডিক্যাল, রেডিক্যাল দেখো, CO4 2 মাইনাস, CO3 2 মাইনাস, NO3 মাইনাস, NH4 প্লাস। হ্যাঁ, এগুলো দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিছিলাম। এখানে দেখো,
কোথায় ছিল এটা? বাদ দাও, একটা এক্সাম্পল বলছিলাম, জিঙ্ক প্লাস কপার সালফেট কি করে, তাই না? এরকম বলছিলাম না? তো এখানে বলছিলাম কি, জিঙ্ক কি করে, কপারকে চেঞ্জ করে কি করে, জিঙ্ক কপারকে চেঞ্জ করে কি করে, জিঙ্ক সালফেট ফর্ম করে। তাহলে জিঙ্ক এখানে কার সাথে অ্যাড হলো, জিঙ্ক কার সাথে সালফেট। অ্যাটাচ হয়েছে, সালফারের সাথে। আমি কি বলছি, সালফেটের সাথে। আমি কি এখানে বলছি যে জিঙ্ক সালফারের সাথে অ্যাটাচ হয়েছে? আমি বললাম কি, জিঙ্ক কার সাথে অ্যাটাচ হয়েছে, কার সাথে অ্যাটাচ হয়েছে বলছি, সালফেট। সালফেট আয়নের সাথে। কার সাথে? সালফেট আয়রন। সালফেট আয়নের সাথে। আমি কিন্তু বলি না যে জিঙ্ক শুধু সালফেটের সাথে অ্যাটাচ হয়েছে। তার মানে কি, এখানে সালফেট আয়নটা কি আসলে, এখানে সালফেট আয়নটা হচ্ছে এরকম SO4 2-। এটাকে বলা হয় সালফেট আয়ন। কি বলা হয়? সালফেট আয়রন। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা গ্রুপ অফ এলিমেন্টস or ions which act like a single element। কি হিসেবে কাজ করবে এটা, আচরণটা কেমন হবে, সিঙ্গেল এলিমেন্ট। সিঙ্গেল এলিমেন্টের মতো এটা কি করবে, কাজ করবে। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে মোর দেন ওয়ান এলিমেন্ট থাকবে। বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এরকম কি কি আছে, অনেকগুলা আছে। হ্যাঁ, দেখো কোথায় গেল, চার্টটা কি দিছে কিনা আমি জানি না, এখানে একটা চার্ট আছে এটার। আচ্ছা, এখানে চার্টটা দেয় নাই তোমাদেরকে। হ্যাঁ, এখানে সবগুলো দেখো মাইনাস, কোনটা ছাড়া, কোনটা ছাড়া, হ্যাঁ, বুঝো নাই কথা, এখানে দেখো সবগুলা মাইনাস। হ্যাঁ, বাট এটা কি স্যার প্লাস। প্লাস। তো দুইটা তোমরা মনে রাখবা, দুইটা আয়ন হচ্ছে প্লাস, একটা হচ্ছে ফসফোনিয়াম আর একটা হচ্ছে যে কি, আর বাকিগুলা সব, বাকিগুলা মাইনাস। মাইনাস। সব কি হবে, মাইনাস। আচ্ছা, মাইনাস। আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে এখানে যে টু আছে এগুলো হচ্ছে ভ্যালেন্সি, এগুলো কি, ভ্যালেন্সি। ভ্যালেন্সি। ওকে। আচ্ছা, তাহলে এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? নো স্যার। স্যার। এবার আসো রুলস অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা ইউজিং কি। এখন তুমি কিভাবে লিখবা, এই যে তুমি লিখলা NH4+, হুম, তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড NH4+, এগুলো তুমি কিভাবে লিখবা? একটু পড়ে দেখো তো। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমাকে ফার্স্টে কি বলতেছে, আচ্ছা এখানে প্রথমে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে যে ভ্যালেন্সি সেম হইলে লিখতে হবে না। ভ্যালেন্সি সেম লিখতে হবে না, এটাই মেইন কথা। এই যে আমরা লিখলাম কি, জিঙ্ক সালফেট লিখছিলাম, হুম, জিঙ্ক সালফেট লিখছিলাম। হ্যাঁ, এখানে জিঙ্ক হচ্ছে 2+, এটা হচ্ছে 2-। হ্যাঁ, তো দুইটার ভ্যালেন্সি কি, সেম। তো সেজন্য আমরা কিভাবে লিখছি, এভাবে লিখছি। ওকে, ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, কিন্তু
ধরো H2SO4 লিখতে হতো, কারণ কি হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে কত? এক। হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1 আর সালফারের হচ্ছে 2। আচ্ছা এটা একটু পরে বুঝাই দিচ্ছি, এখানে বোঝার জিনিস আছে। এরপর তোমাকে বলতেছি কি দেখো, পরেরটাতে কি বলছে মাহির বলো তো দেখি। স্যার এর পরেরটা হইলো যদি দুইটা ব্যালেন্সে কোনো একটা কমন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, ডিভাইড করার রেজাল্টটা লিখবো। হ্যাঁ রাইট। আচ্ছা এটা বুঝানোর আগে তোমাকে আগে এটা বুঝাই, আমার মনে হয় এটা আগে বুঝতে হবে। ধরো আগে এটা বুঝো, আর 3 নাম্বারটা আগে বোঝা দরকার। ধরো এ এর ভ্যালেন্সি এক্স, বি এর ভ্যালেন্সি কি হয় ওয়াই। এ এর ভ্যালেন্সি এক্স, বি এর ভ্যালেন্সি হয় ওয়াই, তাহলে যে কম্পাউন্ডটা হবে সেটা কি হবে? AYBX। এ ওয়াই, এটা আগে বুঝো। তাহলে যে কম্পাউন্ডটা হবে সেটা কি হবে? এ ওয়াই। AYBX। বুঝে গেছে? Yes, sir. একটা এক্সাম্পল দেই। হাইড্রোজেনের হচ্ছে 1, অক্সিজেনের কি 2, তাহলে H O, তাহলে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে যে কম্পাউন্ডটা হবে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? এইচে কি বসবে? H2O। ওয়ানটা আমরা লিখবো না, H2O। বুঝে গেছে? স্যার এটা কি ইন্টারচেঞ্জ হয়ে যাবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে, রাইট, হ্যাঁ এটাই। বুঝে গেছে? সবাই বুঝছো? জাইন বুঝছো? হ্যাঁ। ইয়েস স্যার। এবার দেখো, যখন এক্স আর ওয়াই ইকুয়াল হয়ে যাবে, তখন মানে কাটাকাটি, কথা কি, যখন এক্স আর ওয়াই কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে আর যাবে। ধরো কার্বনের হচ্ছে কত, কার্বনের হচ্ছে যে তোমার 4, অক্সিজেনের কত 2, হুম, তাহলে কার্বন ডাই অক্সাইড যখন লিখবো আমি, তখন সেটা হবে কি C2O4। এখন এখানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে কত হবে? 2। সিও। CO2। এটাই হচ্ছে কথা। বুঝে গেছে? আর যখন দুটারই সেম হবে, ধরো সেম কখন হলো, ধরো ক্যালসিয়ামেরও 2 আর অক্সিজেনেরও কত 2, তখন তুমি কিভাবে লিখবা? তখনও CO। কাটাকাটি করবা, তখনও কাটাকাটি করে তুমি কি লিখবা? এখন এখানে এটা হচ্ছে যে 1 নাম্বার রুলস এর কথা, এটা হচ্ছে 2 নাম্বার রুলস এর কথা এখানের, আর এটা যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে 3 নাম্বার রুলস এর কথা। বুঝে তিন গেছে? নাম্বারটা আগে দরকার ছিল। 3 নাম্বারটা আগে লিখলে পরে দুটো ইজি হয়ে যায়। হ্যাঁ, বুঝে গেছে? Yes, sir. জি স্যার। আচ্ছা এবার আসো কিসে, কেমিক্যাল ইকুয়েশন। হ্যাঁ, কেমিক্যাল ইকুয়েশনে বলতেছে যে, কেমিক্যাল ইকুয়েশনে তোমাকে এখানে বলা হচ্ছে যে এই কথাটা, বলো দেখি মাহির, বলো দেখি কি বলছে প্রথম কথাটা। দুইটা এই, হুম। হ্যাঁ, দুইটা এলিমেন্ট একসাথে মিলে যে কিছু একটা হয় ওইটা বুঝাইতে চাইছে। স্যার অ্যাডিশন বুঝাইছে মনে হবে। Addition। এখানে এগুলোকে বলা হয় রিয়াকটেন্ট। রিয়াকশনটা হচ্ছে রিয়াকটেন্ট প্লাসের রিয়াকটেন্ট এটাকে বলা হয় কি? রিয়াকশন রেজাল্ট দিয়ে আর এটা প্রোডাক্ট। প্রোডাক্ট। হ্যাঁ। তো রিয়াকটেন্টটা বসবে ইকুয়েশনের কোন পাশে, লেফট। প্রোডাক্ট বসবে কোন ডান। পাশে? রাইট। যদি প্রোডাক্টটা যদি একটার বেশি হয়, তখন সেক্ষেত্রে আবার কি দিতে হবে? প্লাস দিয়ে ওইটা প্লাস দিতে হবে। ব্যালেন্স না করলে কি ইউজ করতে হবে? অ্যারো। যদি আমি এখানে একটা 2 দিতাম, এখানে যদি একটা 2 দিতাম, তাহলে সেটা কি হয়ে যেত? ব্যালেন্স। হ্যাঁ, 2 দিতাম তাহলে ব্যালেন্স। কি হয়ে যেত? ব্যালেন্স, তখন ইকুয়াল ইউজ করতাম। তখন কোন সাইন ইউজ করতে পারতাম? ইকুয়াল। এইগুলাই বলছে এখানে, একটু পড়ে দেখো এবার, আশা করি বুঝছো, স্যার বুঝবা। আমি না ব্যালেন্সের এটা বুঝি না। ব্যালেন্স এখন এখানে কি ব্যালেন্স করতে বলছে তোমাকে? ব্যালেন্স করতে বলো নাই তো, এখন বোঝার দরকার নেই। ব্যালেন্সিং যখন আসবে, হ্যাঁ, তখন ব্যালেন্সিং বুঝাচ্ছি, দাঁড়াও আসতেছি একটা একটা টপিক ওয়াইজ পড়ি। হ্যাঁ, আমি সবগুলোতে ওকে। আসবো, আগে এতটুকু পর্যন্ত দেখো বুঝছো কিনা। এই একদম এতটুকু পর্যন্ত পড়ানো শেষ। জি স্যার একটাই বুঝছি। একটু দেখে দেখে নাও, তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে করবা।
স্যার জাহিন বলতে বলতে জাহিনের মাইকের চার্জ শেষ। হয়েছে এতটুকু? ইয়েস স্যার। এখন কি শিখবো আমরা? ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন। কি শিখবো? ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন। প্রথমে কি লিখলাম? একটা রিঅ্যাকশন লিখলাম, এখন একটা ব্যালেন্স করব। ওকে, তো ব্যালেন্স করার জন্য দেখলাম আমরা এখানে হাইড্রোজেনে কয়টা আছে অ্যাটম? কয়টা আছে? দুইটা। এখানে দুইটা অ্যাটম, এখানেও কয়টা? তাহলে হাইড্রোজেন ব্যালেন্সড। ব্যালেন্সড কে না? ব্যালেন্স নাই কে? এই অক্সিজেন ও একটা অক্সিজেন এখানে দুইটা, এখানে কয়টা? তো আমি কি করলাম, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য কোথায় দুই দিব? অক্সিজেনের পাশে আগে একটা কি দিব? টু দিলাম। তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল এখন? দুইটা টোটাল কয়টা হয়ে গেল? চারটা 2 ইন্টু 2 কয়টা হয়ে গেল? চারটা বাট এখানে কয়টা ছিল? একটা আমার একটা। এখানে কয়টা ছিল? অক্সিজেন কয়টা একটা এখানে? তাহলে এখানে কয়টা দিতে একটা হবে? 4 তাহলে কে ব্যালেন্স হয়ে গেল এখন? অক্সিজেন। অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, বাট হাইড্রোজেন। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়াও। আচ্ছা, এটাকে ব্যালেন্স করার জন্য আরেকটা ওয়ে হচ্ছে যে এভাবে চিন্তা করি, আসো আমরা এভাবে না, এভাবে চিন্তা করি। দেখ, এটা মেন হচ্ছে যে এখানে অক্সিজেন কয়টা? দুইটা না? অক্সিজেনকে এভাবে ব্যালেন্স করা যাচ্ছে। এখানে 2 যদি দেই তাহলে অক্সিজেন কি হয়ে গেল? এখানে দুইটা ব্যালেন্স। আছে, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। বাট এখন ইমব্যালেন্স হয়ে গেল কে? হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা এখানে? নাইট্রোজেন চারটা। চারটা। তাহলে এখানে একটা যদি আমি 2 দেই, এখন কি দিতে হবে? এটি 2 দিয়ে দিলে তাহলে এখন কি হয়ে যাচ্ছে এখানেও? চারটা ব্যালেন্স। হয়ে যাচ্ছে। চারটা হয়ে গেল। ক্লিয়ার? ইয়েস স্যার। তো এটা কি অনেকটা ইকুয়েশনের মতন যে দুই সাইডে কি একই নাম্বার দিকে করা লাগছে? ব্যালেন্স করতে হবে, হ্যাঁ। দুই সাইডে তোমাকে কি করতে হবে? ব্যালেন্স ব্যালেন্স করতে হবে। তাহলে এখন ব্যালেন্স হয়ে গেল না? এখন তুমি এখানে কোন সাইন ইউজ করতে পারবা? ইকুয়াল ইকুয়াল। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দেই। ধরো অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি করলে? অ্যালুমিনিয়াম ব্যালেন্সি কিন্তু 3, এটা তোমাকে মনে রাখতে হবে। অ্যালুমিনিয়াম ব্যালেন্সি কত? 3 3। আর অক্সিজেন হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এখানে যেটা ফর্ম হবে বলো তো দেখি কি হবে? অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের মধ্যে যে কম্পাউন্ডটা ফর্ম হবে সেটা কি হবে বলো তো দেখি? Al2O3 Al2। O3। বুঝে গেছে এটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে Al2O3 যদি হয়, হ্যাঁ, তাহলে এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা। তাহলে এখানে দুইটা দিলে, 2 দিলে কি হয়ে গেল? ব্যালেন্স। তাহলে কে ব্যালেন্স হয়ে গেল? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ব্যালেন্স হয়ে গেল। বাট অক্সিজেন হইছে? না। হ্যাঁ, না। না অক্সিজেন ব্যালেন্স করার জন্য দেখো দেখো কি করতে হচ্ছে। এখানে কয়টা ছিল? 3টা। এখানে কয়টা? দুইটা তাহলে আমি যদি এখানে একটা এবার কি দেই? 3 দেই, তাহলে 3 2 ইজ আ, 6 তাহলে এখানে কি দিলাম? 3 দিলাম। হ্যাঁ, আর আমার এখানে যদি আমি একটা 2 দেই, তাহলে 2 3 ইজ আ 6 6। তাহলে আমাকে এখানে লিখতে হচ্ছে কি? আমি এখানেও একটা কি লিখলাম? এখানে লিখলাম কি? 2। হ্যাঁ, তাহলে এখানে লিখছিলাম কত? এখানে লিখছি 3, এখানে লিখছি কত? 2। 2 তাহলে কে ব্যালেন্স হলো? অক্সিজেন অক্সিজেন। অক্সিজেন। তাহলে ইমব্যালেন্স কে এখন? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কয়টা এখানে টোটাল? দুইটা কয়টা? চারটা। 2 চারটা 2 ইজ চারটা চারটা। এখানে কয়টা আছে? ছয়টা। এখানে ছয়টা এখানে কয়টা অ্যালুমিনিয়াম? এইখানে দুইটা। তাহলে এটাকে কি করতে হবে? 4 মানে এবার কি করতে হবে? 4
4 আরেকবার বুঝাই দিই, এটা এটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা বুঝতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, হ্যাঁ অক্সিজেনে সবসময় আমরা O2 লিখতেছি কেন? কারণ এটা একটা গ্যাস। অক্সিজেন, হ্যাঁ এটা একটা গ্যাস। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলোকে বলে ডাইঅ্যাটমিক। কি বলা হয়? ডায়াটমিক। কি বলা হয়? এগুলো হচ্ছে ডাইঅ্যাটমিক কন্ডিশনে থাকে, মানে সবসময় দুইটা দুইটা করে থাকবে। আমরা বলি কি, আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা কিন্তু O2 দিয়ে লিখি, আমরা শুধু অক্সিজেন লিখি না। এটা স্বাধীনভাবে থাকতে পারে না। হ্যাঁ, এটা থাকতে পারে না স্বাধীনভাবে। আমরা কি নিচ্ছি বলি? O2 নিচ্ছি। ওকে, মনে থাকবে। ইয়েস। মানে ডাই যেগুলো গ্যাস ওগুলোর বেস অলওয়েজ মানে না, ওগুলোর এগুলো বেস হচ্ছে অলওয়েজ এগুলো টু। এগুলো হচ্ছে যে প্রাইম গ্যাস। হ্যাঁ, প্রাইম গ্যাস হচ্ছে ডায়াটমিক হয়। সকল গ্যাস। এগুলো হচ্ছে, না না, নোবেল গ্যাস না। নোবেল গ্যাস হচ্ছে যে আলাদা, এগুলা প্রাইম গ্যাস। কি গ্যাস? প্রাইম। প্রাইম গ্যাস হচ্ছে ডায়াটমিক হয়। তাহলে দেখো এখন খেয়াল করো, তাহলে অ্যালুমিনিয়াম আর কি অক্সিজেন কি ফর্ম করবে? Al2O3। এতটুকু ক্লিয়ার সবার? ইয়েস স্যার। সবাই আছে? তো আপনার আমি আছি, বাকি সব মরে গেছে। বাকি সবাই বেঁচে আছো তোমরা সবাই? ইয়েস স্যার স্যার। জাহিন ও, বলতে বলতে জাহিনের মনোযোগ আসছে কি জাহিনের মাইকের চার্জ শেষ। আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে আমাকে ফার্স্টে দেখতে হলো, আমি অ্যালুমিনিয়ামটাই দেখি। অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা। তাহলে এখানে কি দিলাম? একটা 2। অক্সিজেনে কি হলো? এখানে অক্সিজেন দুইটা, এখানে কয়টা? তিনটা। তাহলে ব্যালেন্স করা সহজ হবে কি, এখানে 2 দিব, এখানে কি দিব? তিন। 3। তাহলে কি হয়ে গেল? এখানে 2 দিলাম, এখানে কি দিলাম? তিন। 3। তাহলে কে ব্যালেন্স হয়ে গেল এবার? অক্সিজেন। অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, বাট ইমব্যালেন্স হয়ে গেল কে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কয়টা অ্যালুমিনিয়াম। আছে? তাহলে এখানে এখানে হচ্ছে কি 4টা আছে অ্যালুমিনিয়াম। তাহলে আমি এটাকে 2 এর জায়গায় 4 করে দিলে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাচ্ছে? এখানে 2 দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে? বুঝে গেছে? ইয়েস স্যার। করা যাবে। অবশ্যই স্যার। স্যার এটা এখনো কনফিউজিং লাগতেছে। আচ্ছা, এটা তোমাদের এখন এতটা ডিসকাস করা এত ইম্পর্টেন্ট না, আমি জাস্ট দেখাই দিলাম এমনি, এটা এখানে নাইও তোমাদের। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে কতটুকু পড়লাম? এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাস পরশুদিন নেওয়া ট্রাই করব। স্যার পরশুদিন হ্যাঁ আমাদের বলো। ব্যালেন্সিং রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কখন কাজে লাগে? ব্যালেন্সিংটা লাগে হচ্ছে যখন তোমাকে ইকুয়াল করবা তখন। না, তুমি যখন ব্যালেন্স করবে তখনই তোমার ব্যালেন্সিংটা লাগবে। তোমাকে ধরো যে বললো ব্যালেন্স করতে, হ্যাঁ কোন একটা রিয়াকশনকে তোমার ব্যালেন্স করতে বললো, তখন তোমার লাগবে। ধরো তোমাকে বললো ক্যালসিয়ামের সাথে অক্সিজেন রিয়াক্ট করে ক্যালসিয়াম অক্সাইড ফর্ম হচ্ছে, তাহলে এখানে তো অক্সিজেন একটা, এখানে দুইটা, তাহলে তুমি 2 দিলা। 2 দিলে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, ক্যালসিয়াম তো ব্যালেন্স হয় নাই। ক্যালসিয়ামকে ব্যালেন্স করলে কি হবে? তাহলে 2 দিতে হবে। ওকে। হুম। জি স্যার। মানে এখানে মেইনলি কি বল, এখানে মেইন কথাটা কি দেখো, কথা হচ্ছে ইন কেমিক্যাল রিয়াকশন। এখানে মেইন কথাটা হচ্ছে এটা যে ইন কেমিক্যাল রিয়াকশন নো নিউ অ্যাটমস will be formed or ডিস্ট্রয়। destructed, just a way of bonding will be reformed। জাস্ট কি হবে, তাদের যে অ্যাটাচমেন্টটা, হ্যাঁ এটা সেটা একটা ফ্রি চেঞ্জ হবে। ফর্ম হবে। সেটা চেঞ্জ হবে। যেমন হাইড্রোজেন এভাবে থাকে, অক্সিজেন এভাবে থাকে। যখন ওয়াটার মলিকুল ফর্ম হয় তখন ওয়াটারটা কেমন হয়ে যায়? হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, ওয়াটার।
দেখো ওয়াটারটা তখন কেমন হয়ে যায়, ধরো এখানে হাইড্রোজেন এভাবে থাকে, তখন স্ট্রাকচারটা কেমন হয়ে যায়, এরকম। বুঝে গেছে? কিন্তু এখানে নতুন করে কিছুই ক্রিয়েট হয় না, বা কোনো কিছু ডিস্ট্রাক্টেড হয় না, বুঝে গেছে? Yes, sir. জি স্যার। ওকে, আজকে এতটুকু থাক। হ্যাঁ, নেক্সট ক্লাসে কালকে বা পরশুদিন বলে দিব টাইম, কালকে পড়াতে পারি। তখন কি দ্য মিটিং ইজ বিং ট্রান্সক্রিপ্ট মানে কি? ঠিক আছে না? হ্যাঁ, Okay. আল্লাহ হাফেজ, হ্যাঁ, ভালো থেকো। Assalamu alaikum. আসসালামু আলাইকুম।